এই মেথড আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস লন ইন্টু লন এক্স এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য। সো এখানে ইউ ইন্টু ভি এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? সো একটা ইউ এবং পরেরটাকে ভি, এবং আমরা জানি ইউ ইন্টু ভি এটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করা লাগে। প্রথমে ইউকে একা রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করতে হয়, দেন ভিকে একা রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হয়। সো এখানে এই রাশিটা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমরা বলতে পারি ডি এক্স অফ এক্স স্কোয়ার লন এক্স, এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার রাশিটাকে ইউকে একা রাখবো এবং ভি ডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্সকে একা রাখবো এবং আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার যেহেতু বাইরে থাকতেছে, লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x এবং লন এক্স থাকতেছে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তাহলে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো এক্স এর সাথে একটা এক্স কাটাকাটি যাবে, তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস 2x লন এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা অ্যান্সারটা বুঝতে পারছি। এই ম্যাথটাতে বলা হচ্ছে আমাদের 5e⁻x log a বেসড x। এখানে 5টা কনস্ট্যান্ট, 5 বাদে যে অংশটুকু থাকবে বা 5 সহই তুমি চাইলে এটাকে ইউ ধরতে পারো এবং পরের যে অংশটা আছে সেটাকে ভি ধরতে পারি। তাহলে ইউ ইন্টু ভি এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যেটা করা লাগবে, ইউকে একা রাখবো ভিকে ডিফারেন্সিয়েশন, ভিকে একা রাখবো ইউকে ডিফারেন্সিয়েশন। আর 5 যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বাইরে রেখে দিতে পারি। আমরা বলতে পারি 5কে আমরা বাইরে রাখলাম ইন্টু e⁻x কে রেখে দিলাম এবং লগ a বেসড x কে ডিফারেন্সিয়েট করলাম প্লাস লগ a বেসড x কে রেখে দিলাম, e⁻x কে ডিফারেন্সিয়েট করলাম। এই তো হয়ে গেছে। এখন 5 রাখতে পারি, e⁻x মানে e⁻x। আমরা জানি লগ a বেসড x এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ln a। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 1/x ln a প্লাস লগারিদমিক অফ a বেসড x ইন্টু, আমরা জানি e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x ই হয়, তাহলে e⁻x। তাহলে এখন এখানে e⁻x ছিল, আমি এখানে e⁻x আছে, তুমি চাইলে e⁻x কে কমন নিয়ে ফেলতে পারো, ঠিক না? আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1/x ln a আছে নিচে, এই ln a টাকে উপরে যদি নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে লগারিদমিক অফ a বেসড e, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার হচ্ছে 5 ইন্টু e⁻x, এটা হয়ে যাবে 1/x logarithmic of a based e plus logarithmic of a based x। এই তো। তাহলে 1/ln a যা কথা আমরা বলছি, 1/ln a যা কথা এটাকে বলতে পারি 1/logarithmic of e based a। আর যখন লগটা উপরে চলে যাবে আমরা জানি বেসটা আর মানটা ইন্টারচেঞ্জ করে, তাহলে a based e হয়ে যায়। সো এই ছিল আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। নেক্সট ম্যাথটাতে বলা হচ্ছে লগ 10 বেসড এক্স এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করবে। সো এটাকে আমরা চাইলে আগের বারের মতো মানে ডিরেক্টলি লগ এ বেসড এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এটাকে একটু মডিফাই করে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যদি মডিফাই করতে চাই তাহলে আমি এটা লিখতে পারবো এই রাশিটা আসলে যা কথা লগ 10 বেসড ই ইন্টু লগ ই বেসড এক্স লেখা যায়। দেখো 10 এর জায়গায় আছে এবং এক্স এর জায়গায় আছে, জাস্ট আমি একটা লগকে ভেঙে দুইটা লগে লিখেছি, ঠিক আছে? এবং 10 এর বেস্ট ই এবং ই এর বেস্ট এক্স। সো আলটিমেটলি এই ই এবং এই ই কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি এটাকে লিখতে পারো লগ 10 বেস্ট ই, এই রাশিটাকে তুমি লিখতে পারো, যদি উল্টায় দাও তুমি এটাকে লিখতে পারবা 1/log ই বেস্ট 10। আর লগ ই ভিত্তিক এক্স যেটা যা কথা লন এক্স একই কথা। এবং তুমি তাহলে লিখতে পারো এটাকে লিখতে পারো লগ ই বেসড 10 মানে আসলে লন 10। তাহলে তুমি এটাকে লিখতে পারো লন এক্স ডিভাইডেড বাই লন 10, যেখানে 1/ln 10 এই রাশিটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরো রাশিটাকে এটাকে ডিফারেন্সিয়েট করা যার কথা, এই পুরো রাশিটাকে ডিফারেন্সিয়েট করা একই কথা, যেখানে 1/ln 10 আসলে কনস্ট্যান্ট। তাহলে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো এখন, সুতরাং ddx অফ লগারিদমিক অফ 10 বেসড এক্স যা কথা ddx অফ
লন এক্স ডিভাইডেড বাই লন 10 একই কথা, এবং 1/ln 10 এটাকে বাইরে রাখবো কারণ এটা কনস্ট্যান্ট, শুধু ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, বা এটাকে আসলে লেখা যায় 1/x ln 10। এই ছিল মোটামুটি অ্যান্সার। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পারছি। এই ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে log a ভিত্তিক x, এবং এটাকে আমরা ডিরেক্টলি অন্তরীকরণ করতে পারি, বা আমরা যদি এটাকে চেঞ্জ করে নিই, আমরা দেখাইছি এটা কিভাবে চেঞ্জ করা যায়। আমরা এটাকে লিখতে পারি log a ভিত্তিক e ইন্টু log e ভিত্তিক x, আর এটাকে উল্টায় ফেললে 1/log a ভিত্তিক e কে নিচে নিয়ে গেলে লেখা যায় log e ভিত্তিক a ইন্টু ln x। ln x টা কিভাবে পেলাম? log এর বেস যদি e থাকে সেটাকে ln x বলা হয়। তাহলে এটাকে লেখা যায় উপরে ln x এবং নিচে লেখা যায় ln a। এখন এই পুরোটাকে এটাকে ডিফারেন্সিয়েট করা মানে পুরোটাকে ডিফারেন্সিয়েট করা। এখানে যেহেতু ln a কনস্ট্যান্ট, x যুক্ত কোনো রাশি নাই, তাহলে এটাকে বাইরে বের করে দিব, শুধু ln x এর ডিফারেন্সিয়েশন। সুতরাং আমরা বলতে পারি d dx অফ লগারিদমিক বেসড a বেসড x, যেটা যা কথা এটা ইজ ইকুয়ালস টু আসলে আমার 1/ln a ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন। সো ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা বলতে পারি 1/x, তাহলে এটাকে লিখতে পারি 1/x ln a। এই হচ্ছে আমাদের উত্তর। সো হোপফুলি আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি। থ্যাংক ইউ। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস লন ইন্টু লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য সো এখানে ইউ ইন্টু ভি এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। সো একটা ইউ এবং পরেরটাকে ভি, এবং আমরা জানি ইউ ইন্টু ভি এটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করা লাগে। প্রথমে ইউকে একা রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করতে হয়, দেন ভিকে একা রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হয়। সো এখানে এই রাশিটা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমরা বলতে পারি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার লন এক্স, এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার রাশিটাকে ইউকে একা রাখবো এবং ভি ডি ডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্সকে একা রাখবো এবং আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার যেহেতু বাইরে থাকতেছে, লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x এবং লন এক্স থাকতেছে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তাহলে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো এক্স এর সাথে একটা এক্স কাটাকাটি যাবে, তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস 2x ln x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা অ্যান্সারটা বুঝতে পারছি। এই ম্যাথটাতে বলা হচ্ছে আমাদের 5e⁻x log a বেসড x। এখানে 5টা কনস্ট্যান্ট, 5 বাদে যে অংশটুকু থাকবে বা 5 সহই তুমি চাইলে এটাকে ইউ ধরতে পারো, এবং পরের যে অংশটা আছে সেটাকে ভি ধরতে পারি। তাহলে ইউ ইন্টু ভি এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যেটা করা লাগবে, ইউকে একা রাখবো ভিকে ডিফারেন্সিয়েশন, ভিকে একা রাখবো ইউকে ডিফারেন্সিয়েশন, আর 5 যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু এটাকে বাইরে রেখে দিতে পারি। আমরা বলতে পারি 5কে আমরা বাইরে রাখলাম ইন্টু e⁻x কে রেখে দিলাম এবং log a বেসড x কে ডিফারেন্সিয়েট করলাম প্লাস log a বেসড x কে রেখে দিলাম, e⁻x কে ডিফারেন্সিয়েট করলাম। এই তো হয়ে গেছে। এখন 5 রাখতে পারি, e⁻x মানে e⁻x, আমরা জানি log a বেসড x এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ln a, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 1/x ln a প্লাস লগারিদমিক অফ a বেসড x ইন্টু, আমরা জানি e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x ই হয়, তাহলে e⁻x। তাহলে এখন এখানে e⁻x ছিল, আমি এখানে e⁻x আছে, তুমি চাইলে e⁻x কে কমন নিয়ে ফেলতে পারো, ঠিক না। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1/x ln a আছে নিচে, এই ln a টাকে উপরে যদি নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে লগারিদমিক অফ a বেসড e, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার হচ্ছে 5 ইন্টু e⁻x, এটা হয়ে যাবে 1/x logarithmic of a based e plus logarithmic of a based x। এই তো, তাহলে 1/ln a যা কথা আমরা বলছি 1/ln a যা কথা এটাকে বলতে পারি 1/logarithmic of e based a, আর যখন লগটা উপরে চলে যাবে আমরা জানি বেসটা আর মানটা ইন্টারচেঞ্জ করে, তাহলে a based e হয়ে যায়। সো এই ছিল আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি।
নেক্সট ম্যাথটাতে বলা হচ্ছে লগ 10 বেসড এক্স এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করবে। সো এটাকে আমরা চাইলে আগের বারের মতো মানে ডিরেক্টলি লগ এ বেসড এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এটাকে একটু মডিফাই করে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যদি মডিফাই করতে চাই তাহলে আমি এটা লিখতে পারবো এই রাশিটা আসলে যা কথা লগ 10 বেসড ই ইন্টু লগ ই বেসড এক্স লেখা যায়। দেখো 10 এর জায়গায় আছে এবং এক্স এর জায়গায় আছে। জাস্ট আমি একটা লগকে ভেঙে দুইটা লগে লিখেছি, ঠিক আছে। এবং 10 এর বেসড ই এবং ই এর বেসড এক্স। সো আলটিমেটলি এই ই এবং এই ই কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি তুমি এটাকে লিখতে পারো লগ 10 বেসড ই এই রাশিটাকে তুমি লিখতে পারো, যদি উল্টায় দাও তুমি এটাকে লিখতে পারবা 1 বাই লগ ই বেসড 10। আর লগ ই ভিত্তিক এক্স যেটা যা কথা লন এক্স একই কথা। এবং তুমি তাহলে এটাকে লিখতে পারো লগ ই বেসড 10 মানে আসলে লন 10। তাহলে তুমি এটাকে লিখতে পারো লন এক্স ডিভাইডেড বাই লন 10, যেখানে 1 বাই লন 10 এই রাশিটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরো রাশিটাকে এটাকে ডিফারেন্সিয়েট করা যা কথা, এই পুরো রাশিটাকে ডিফারেন্সিয়েট করা একই কথা, যেখানে 1 বাই লন 10টা আসলে কনস্ট্যান্ট। তাহলে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো এখন, সুতরাং ddx অফ লগারিদমিক অফ 10 বেসড এক্স যা কথা ddx অফ লন এক্স ডিভাইডেড বাই লন 10 একই কথা। এবং 1 বাই লন 10 এটাকে বাইরে রাখবো কারণ এটা কনস্ট্যান্ট, শুধু লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই এক্স, বা এটাকে আসলে লেখা যায় 1 বাই এক্স লন 10। এই ছিল মোটামুটি অ্যান্সার। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পারছি। এই ম্যাথটার ক্ষেত্রে বলা হচ্ছে লগ এ ভিত্তিক এক্স, এবং এটাকে আমরা ডিরেক্টলি অন্তরীকরণ করতে পারি, বা আমরা যদি এটাকে চেঞ্জ করে নিই, আমরা দেখাইছি এটা কীভাবে চেঞ্জ করা যায়। আমরা এটাকে লিখতে পারি লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এক্স, আর এটাকে উল্টায় ফেললে 1 বাই লগ এ ভিত্তিক ই কে নিচে নিয়ে গেলে লেখা যায় লগ ই ভিত্তিক এ ইন্টু লন এক্স। লন এক্সটা কীভাবে পেলাম, লগের বেস যদি ই থাকে সেটাকে লন এক্স বলা হয়। তাহলে এটাকে লেখা যায় উপরে লন এক্স এবং নিচে লেখা যায় লন এ। এখন এই পুরোটাকে এটাকে ডিফারেন্সিয়েট করা মানে পুরোটাকে ডিফারেন্সিয়েট করা। এখানে যেহেতু লন এ কনস্ট্যান্ট, এক্স যুক্ত কোনো রাশি নাই, তাহলে এটাকে বাইরে বের করে দিব, শুধু লন এক্সের ডিফারেন্সিয়েশন। সুতরাং আমরা বলতে পারি ddx অফ লগারিদমিক বেসড এ বেসড এক্স যেটা যা কথা এটা ইজ ইকুয়ালস টু আসলে আমার 1 বাই লন এ ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন। সো লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা বলতে পারি 1 বাই এক্স, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই এক্স লন এ। এই হচ্ছে আমাদের উত্তর। সো হোপফুলি আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2x টু দি পাওয়ার n আছে আর মাইনাস b টু দি পাওয়ার n আছে, এটাকে অন্তরীকরণ করা লাগবে, ডিফারেন্সিয়েট করা লাগবে। সো b টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে তো আসলে জিরোই হয়, কনস্ট্যান্ট। কোনো কিছু ধ্রুবকে অন্তরীকরণ করলে শূন্য হয়, সেটা বাদ, এমনি বাদ, ডিফারেন্সিয়েট করা লাগবে না, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো আমরা পুরো জিনিসটাকে আসলে y ধরতে পারি, y কে ডিফারেন্সিয়েট করা যা কথা মানে y ড্যাশ যা কথা ddx অফ আসলে y একই কথা, আর ddx অফ 2x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এটাকে ডিফারেন্সিয়েট করা একই কথা, ঠিক আছে। সো আর এখানেও তো আসলে একই কথা, এটাকে ডিফারেন্সিয়েট দুইটা রাশিকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা মানে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করা। দুইটা রাশিকে একসাথে ডিফারেন্সিয়েট করা মানে এটাকে ডিফারেন্সিয়েট করা, এটাকে ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো 2x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কত হয় আসলে, কাইন্ড অফ 2x টু দি পাওয়ার n মানে কি, 2x টু দি পাওয়ার n মানে আসলে 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, এই তো। তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটাকে রেখে দিব, ডিফারেন্সিয়েট করব না। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, আমরা জানি x টু দি পাওয়ার n এর সূত্র ডিরেক্ট, আর b টু দি পাওয়ার n কে করলে তো জিরোই। সো আলটিমেটলি এটাকে অ্যান্সার করলে কি হয়, এটাকে করলে হয় 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই তো, দ্যাট ইজ ইট। খুব সহজ, এক লাইনে এমসিকিউ না, এত সহজ একটা ম্যাথ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মেথডে আমরা দেখতে পাচ্ছি 5 e টু দি পাওয়ার x ln x হচ্ছে। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 5 তো একটা কনস্ট্যান্ট বা 5 সহ এই রাশিটাকে তুমি u ধরতে পারো অ্যান্ড দেন এই রাশিটাকে তুমি v ধরতে পারো। u ইনটু v এর ফর্মুলা আমরা জানি ডিফারেন্সিয়েশনে u ইনটু v এর ফর্মুলা হচ্ছে u কে রেখে v কে ডিফারেন্সিয়েট করতে হয় প্লাস v কে রেখে u কে ডিফারেন্সিয়েট করতে হয়। খুব সহজ। তাহলে আমরা যেটা বলতে পারি সলভ করে ফেলি। আমরা ddx এই পুরো জিনিসটা ddx অফ এই পুরো জিনিসটা রাখি এবং এরপর আমরা বলি 5 e টু দি পাওয়ার x কে রেখে দিলাম। তারপর ln x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/x প্লাস দিয়ে আমরা ln x কে রেখে দিই 5 e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা জানি 5 তো কনস্ট্যান্ট 5 5 এর মতো রয়ে যাবে এবং e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x তাহলে এখানে e টু দি পাওয়ার x রয়ে যাবে। তাহলে আমরা একটু বলতে পারি এটা আমাদের এখানে 5 আছে, এখানে 5 আছে, e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে, এখানে ln x আছে, এখানে 1/x আছে। তাহলে তুমি কমন নিয়ে জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো যে আমরা 5 e টু দি পাওয়ার x নিচে এখানে থাকবে 1/x প্লাস ln x বা তুমি ln x প্লাস 1/x যেটা ইচ্ছে সেটা লেখো, সমস্যা নেই। ln x এই তো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা খুবই সহজ, খুবই ছোট। এই ম্যাথটাতে আমরা যদি দেখি আমাদের এখানে বলা হয়েছে log x বেসড a এটাকে ডিফারেন্সিয়েট করো। সো log x বেস তার উপর কিছু থাকলে সেটাকে ডিফারেন্সিয়েট করার ডিরেক্টলি কোনো সূত্র নাই, বাট এটাকে আমরা চাইলে একটু মডিফাই করে নিতে পারি। কিভাবে মডিফাই করে নিতে পারি? তোমরা জানো, তোমরা ছোটবেলায় শিখেছো লগকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে log x বেসড e ইন্টু log e বেসড a। এতে কি হচ্ছে, চেঞ্জ করেছি কোথায়, আমি একটা লগ ছিল যেটাকে দুইটা লগে লিখেছি এবং আমি এক্স নিচে প্রথমে ছিল, আমি এক্সকে এক্স এর জায়গায় লিখেছি এবং এর জায়গায় লিখেছি আসলে ই, তারপর আমি আবার লগ ই দিয়ে তারপরে এ লিখেছি। সো এভাবে আসলে এই ই এভাবে আমাদের আসলে এই ই আর এই ইটা আলটিমেটলি কাটাকাটি গিয়ে আলটিমেটলি লগ এক্স টু দি পাওয়ার এই থাকে। এটা ছোটবেলায় তোমরা শিখেছো, এটাকে লেখা যায় এইভাবে। বা তোমরা তো নর্মাল এটাও তো জানো আসলে কাইন্ড অফ লগ ইনটু লগ সামথিং থাকলে মানে এরকম তুমি চাইলে আরো অনেকগুলো লগ লিখতে পারবা। হ্যাঁ, তুমি এখানে চাইলে ইনটু হয়তো লগ তোমার কি করতে পারতা, আবার তুমি এ বেসড অন্য আরেকটা কিছু, হ্যাঁ, এভাবে কোনাকুনি যে দুইটা ভ্যালু থাকে সেই দুইটা ভ্যালুকে সেম রেখে তুমি এভাবে একটা লগকে দুইটা লগে ভাঙায় লিখতে পারো। ঠিক আছে, এটা করা যায়, ফাইন। সো এটা যদি করা যায় তাহলে আই থিঙ্ক দেখো এর পরের লাইনে কি করা যেতে পারে, লগ এক্স বেসড ই এটাকেও তো আমি কিছু বের করতে পারি না বা জানি না এটা কি আসলে, বাট আমরা জানি আমরা যদি লগকে নিচে নিয়ে যাই 1/log লেখার চেষ্টা করি, এই লগটা উপরে আছে বাট এটাকে আমি যদি 1/log লেখার চেষ্টা করি তাহলে সেখানে কি হয়ে যাবে, বেসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি লিখতে পারি 1/logarithmic অফ ই বেসড এক্স, এটাকে এভাবে লেখা যায়। বুঝতে পেরেছি আমরা আমরা কি করেছি, জাস্ট কিছুই না, লগটা উপরে ছিল, এটাকে যখন নিচে নিয়ে গেছি তখন বেসটা আসলে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এক্স এবং ই একটা একটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আর বাকি যেটা থাকে সেটা তো হচ্ছে লগ ই বেসড এ, যেটাকে আমরা আসলে কাইন্ড অফ লন এই বলতে পারি। ই ভিত্তিক লগারিদমকে লন বলা হয়, সেটা তোমরা সবাই জানি। সো আলটিমেটলি ম্যাথটা যেটা হয়েছে সেটা হচ্ছে লন এ ডিভাইডেড বাই লন এক্স, কারণ নিচে লগ ই ভিত্তিক এক্স আছে, ই ভিত্তিক এক্সকে আমরা লন এক্স বলতে পারি, তাহলে লন এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা যা কথা এটাকে ডিফারেন্সিয়েট করা একই কথা। তো এখানে তুমি যেটা করতে পারো খুব সিম্পলি, আমরা ডিডিএক্স করি, ডিডিএক্স যেটা করি সেটা হচ্ছে আমরা উপরেরটাকে লন এ রেখে দিই আর নিচেটাকে লন এক্স হিসেবে রেখে দিই। খেয়াল করে দেখো, এখন যদি ডিফারেন্সিয়েট করি লন এ তো কনস্ট্যান্ট, লন একে ডিফারেন্সিয়েট করার দরকার নেই। আর লন এক্সটাকে আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করতে পারি, আমরা বলতে পারি লন এটাকে বাইরে নিয়ে আসো আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লন এক্সটাকে উপরে নিয়ে আসে তার উপর পাওয়ারটাকে মাইনাস দিয়ে দিই, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, রাইট? এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ডিডিএক্স অফ এটা। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করলাম, লন এক্সটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে এখন লন এক্সটাকে আমরা যেটা চিন্তা করব এক্স হিসেবে চিন্তা করব, লন এক্সটাকে আমরা এক্স হিসেবে চিন্তা করব। তাহলে খেয়াল করো এই পুরো জিনিসটাকে যদি আমি এক্স হিসেবে চিন্তা করি, এক্স টু দি পাওয়ার -1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -1কে ডিফারেন্সিয়েট করলে কি হইতো, এক্স টু দি পাওয়ার -1কে ডিফারেন্সিয়েট করলে -1টা সামনে আসতো এবং এক্স এর পাওয়ার 1 কমে যেত। তা আলটিমেটলি কত হইতো, -1/x টু দি পাওয়ার -2, যেটাকে লেখা যেত -1/x²। ঠিক আছে না? তাহলে ln x কে তুমি মনে মনে x হিসাবে চিন্তা করো, x হিসাবে চিন্তা করে ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে ln x কে x হিসাবে চিন্তা করে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, বাইরে তো আমার ln a আছে,
এটা হয়ে যাবে মাইনাস ওয়ানটা সামনে আসবে এবং আমরা বলেছি এটা হবে 1 / ln x তার উপর স্কোয়ার। বুঝেছো তো না? এক্স ইনভার্স ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেই কাজটা আমরা এখানে করেছি, বাট মনে মনে এই ln x টাকে এক্স হিসাবে ধরেছি। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ইন্টু দিতে হবে। ইন্টু দিয়ে এটা তো আসলে এক্স ছিল না, এটা কি আসলে এক্স ছিল? সত্যিকার এক্স ছিল না, তুমি এটাকে মনে মনে ধরে নিয়েছিলে। যেহেতু মনে মনে ধরে নিয়েছো, এটাকে তোমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ইন্টু দিয়ে। যখন তুমি কোনো কিছুকে ধরে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবা, যেহেতু ফর্মুলা তুমি ডিরেক্টলি জানো না, এক্স হিসেবে ধরে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবা, এরপর ইন্টু দিয়ে তোমাকে সেটা আবার কন্টিনিউ করতে হবে টিল তুমি 1 পাচ্ছ, ওই পর্যন্ত তোমাকে যেতে হবে। তাহলে এবার চিন্তা করো, আমি যদি ইন্টু দিলাম, আমি যাকে এক্স ধরেছিলাম মনে মনে সেই ln x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয় না? 1/x হয়, শেষ। তো তুমি যতটুকু সূত্র পর্যন্ত, বেসিক সূত্র পর্যন্ত জানো, ওই পর্যন্ত গেলেই হবে। তুমি চাইলে এরপরে আবার করতে পারো যে ভাইয়া আমি তাহলে তো ln x কে x ধরেছিলাম, তাহলে সেটাকে 1/x পেয়েছি, এখন এরপরও কি কিছু করা লাগবে কিনা? হ্যাঁ, করা লাগতে পারে। তুমি চাইলে করতে পারো যে হ্যাঁ x, এই x টাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? 1 হবে। সেটা তুমি লিখতে পারো চাইলে, লেখার দরকার নেই। তুমি বেসিক তোমার যতটুকু সূত্র পর্যন্ত জানো ওই পর্যন্ত ডিফারেন্সিয়েট করে যাবা, গুণ দিয়ে 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 ডিফারেন্সিয়েট করতে 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 যাবা। ঠিক আছে, লাস্ট পর্যন্ত যেতে পারলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এখন এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লিখতে পারলে কি হবে অ্যান্সারটা আমাদের? আমাদের উপরে থাকবে মাইনাস ln a আর নিচে থাকবে এক্স ln x তার উপর স্কোয়ার। এই তো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি একটু বড় করে বলেছি, বাট সহজ ভাষায় ছোট করে, এটাই হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এই প্রশ্নটা দেখি আমরা, 2x ln 1/1 - x, এটাকে কিভাবে আমরা ফর্মুলায় অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখো, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকেও একটু সাজায় নিতে পারি। সাজায় নিয়ে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে পারি। বা তুমি যেটা করতে পারো, এটা হচ্ছে ইউ, এই পুরোটা হচ্ছে ভি। ইউ ইন্টু ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো ডিফারেন্সিয়েশনের। ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি? ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, ঠিক না? এটা আমরা জানি। তাহলে এটাকে আরেকটু সাজায় লিখলে তোমার জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, সো তুমি এটাকে লিখতে পারো 2x ln, এটাকে আমরা লিখতে পারি 1 - x (-1), ঠিক আছে না? মানে আমি জাস্ট কি করেছি, এই 1 - x কে উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসলে পাওয়ারটা -1 হবে না? এতটুকুই তো, ঠিক আছে? জাস্ট এতটুকু লিখেছি যেন এক লাইনে আনতে পারি, জিনিসটা আমার জন্য ক্যালকুলেশন সুবিধা হয়। ঠিক আছে, তাহলে 1 - x (-1). তাহলে এখন তুমি এটাকে ইউ ইন্টু ভি এর ফর্মুলা তোমার অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে দেখবো কাজ হয়ে গেছে। এটাকে তুমি ইউ ধরো, এই পার্টটাকে তুমি ভি হিসেবে চিন্তা করো। তাহলে আমরা ইউ ইন্টু ভি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ddx করবো আমরা, তাহলে টু দি পাওয়ার x কে রেখে দিই, ddx অফ ln 1 - x প্লাস ln 1 - x টু দি পাওয়ার -1 ইন্টু ddx অফ টু দি পাওয়ার x। টু দি পাওয়ার x এর কি কোনো ডিরেক্ট ফর্মুলা তোমরা জানো ডিফারেন্সিয়েশনের? হ্যাঁ, জানো, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x। তোমরা ফর্মুলা জানো, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? a টু দি পাওয়ার x ln a, যেখানে এটা আসলে কি একটা কনস্ট্যান্ট। সো এখানে দুইটা কনস্ট্যান্ট, তাহলে টু দি পাওয়ার x কে রেখে দিয়েছি আমরা, টু দি পাওয়ার x কে রেখে দিলাম। এবার এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, ln সামথিং আছে, ln সামথিং টু দি পাওয়ার -1। তাহলে এখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো? ln x এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। মনে মনে পুরো জিনিসটাকে ln x হিসেবে চিন্তা করি। তাহলে ln x হিসেবে তুমি চিন্তা করতে পারো, অথবা আরেকটা কাজ যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো। খেয়াল করে দেখো, এই যে -1টা যে আছে, এই -1টাকে তুমি চাইলে দেখো ln সামথিং টু দি পাওয়ার -1, এই -1টাকে সামনে নিয়ে আসা যায় না? আমরা জানি না যে ln সামথিং টু দি পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়? তাহলে কিন্তু আমরা ওই কাজটাও করতে পারতাম এর আগে। হ্যাঁ, আমরা মাইনাসটাকে পুরো সামনে নিয়ে এসে মাইনাস টু দি পাওয়ার এক্স ln 1 - x, এটাও করতে পারতাম। এটা করলে মনে হয় বেশি বেটার হয় না? এটাই করে ফেলি, তাহলে আই থিঙ্ক আমাদের ম্যাথটা আরেকটু সিম্পলিফাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মাইনাসটা থাকবে, তাহলে মাইনাস টু দি পাওয়ার এক্স সহ যেটা, এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরতে পারি। তাহলে মাইনাস টু দি পাওয়ার এক্সকে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস এবার আমরা ভিকে রাখবো, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবো মাইনাস সহ এটা ভ্যালুটাকে। তাহলে আই থিঙ্ক আমার একটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস টু দি পাওয়ার এক্সটা থাকলো, আর লন, এটাকে আমি এখন কি করব, আমরা ln x এর সূত্র অ্যাপ্লাই করে দেব। সবার বাইরে যে অপারেটরটা থাকবে সেটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে সবার বাইরে আছে লন, তাহলে লন দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ln x এর সূত্র, ln x এর সূত্র কি 1/x।
তাহলে 1 বাই এই পুরোটা। আবার খেয়াল করো আমরা কিন্তু ln x এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, মানে পুরোটাকে মনে মনে x হিসেবে চিন্তা করেছি, মনে মনে x হিসেবে চিন্তা করে ফর্মুলা অ্যাপ্লাই করেছি 1 বাই x। তাহলে এখানে তোমরাই বলো, এখানে গুণ দিয়ে আবার যাকে মনে মনে x ধরেছিলাম ওই রাশিটুকু, ভেতরের রাশিটুকুকে আবার ডিফারেন্সিয়েট করা উচিত না? অবশ্যই উচিত। তাহলে ভেতরের রাশিটুকুকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ভেতরে তো দুইটা রাশি আছে, ঠিক না? 1 মাইনাস সামথিং। সো ভেতরের 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে -1 হয়। তো আমি 0 - 1 লিখবো, বা আমি একবারে যেটা -1 লিখে দিতে পারি। প্লাস ln 1 - x রয়ে গেল, এবং -2 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস তো কনস্ট্যান্ট, মাইনাসটা সামনে থাকবে, 2 টু দি পাওয়ার x ইন্টু ln, এই তো a টু দি পাওয়ার x ln এর সূত্র। এখন এটাকে তুমি একটু সাজায় লিখলেই তোমার তো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটু সাজায় লিখার চেষ্টা করি। তাহলে এখানে -1 আছে, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে 2 টু দি পাওয়ার x আছে, এখানে 2 টু দি পাওয়ার x আছে। তাহলে 2 টু দি পাওয়ার x কে কমন নিয়ে যেতে ফেলতে পারি আমরা, না? তাহলে 2 টু দি পাওয়ার x কে যদি আমরা কমন নিয়ে আসি, কি হয় আমাদের? 2 টু দি পাওয়ার x কে কমন নিয়ে আসলে আমরা ভেতরে বলতে পারবো, এখানে কি থাকবে? এখানে ln 1 - x, নিচে হচ্ছে 1 - x। তাহলে ln 1 - x, নিচে হচ্ছে আমাদের, সরি, কি করলাম? এটা ln না তো, আমাদের ভেতরে এই জায়গা থেকে কমন নিয়েছি। হ্যাঁ, এই জায়গা থেকে কমন নিয়েছি। তাহলে খেয়াল করি আমরা 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কমন নিয়ে আসতে পারলাম। আর তো মনে হয় কিছু কমন নেওয়া যায় না, রাইট? ln এটা ডিভাইডেড বাই ইনটু ln এটা, এটা করলে কি হয়? ln এর ক্ষেত্রে দুটো রাশি গুণ আকারে থাকলে কি আমরা জানি সেটাকে প্লাস আকারে লেখা যায়, বাট তুমি যেভাবে আছে সেভাবে লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x কমন নিলে আমাদের এখানে থাকবে 1 বাই 1 - x, মাইনাস এখানে কি থাকবে 2 ln 2 এটা, মাইনাস 2 ইন্টু ln 2 ইন্টু ln অফ 1 - x। হ্যাঁ, তুমি এটাকেও রেখে দিতে পারো এইভাবে। এভাবে রেখে দিলে আই গেস সমস্যা হওয়ার কথা না। এবং খেয়াল করো উত্তর 2 টু দি পাওয়ার x 1 - x, এখানে 2 টু দি পাওয়ার x 1 - x এই পুরোটাকে রেখে দিয়েছে, মাইনাস দিয়ে পুরোটাকে রেখে দিয়েছে। তো আমি আবার 2 টু দি পাওয়ার x কমন নিয়েছি, যেহেতু 2 টু দি পাওয়ার x দুই জায়গায় ছিল। ইটস আপ টু ইউ, তুমি এভাবে রেখে দিতে পারো, এভাবে রেখে দিতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এই ম্যাথটাতে আমরা যদি দেখি, আমাদের 2 এর এতে বলা হয়েছে a টু দি পাওয়ার x ln x, b e টু দি পাওয়ার x sin x। বোঝা যাচ্ছে এখানে দুইটা পার্টকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমাদের এখানে এই পার্টটাতে দুইটা অংশ আছে, a টু দি পাওয়ার x একটা, ln x একটা। তাহলে এটাকে u ইন্টু v ধরা লাগবে। ঠিক সেমভাবে এই পার্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুইটা পার্ট আছে। যদি কনস্ট্যান্টটা তুমি বাদও দাও, তাহলে a টু দি পাওয়ার x কে u আর sin x কে হচ্ছে তুমি v হিসাবে ধরে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবা। খুব সহজ, আমরা খুব দ্রুত এটা আগায় ফেলি। সাপোজ এটা y দিয়ে করলে আর কি জিনিসটা, ধরো সাপোজ এটা y দেয়া আছে, y কে ডিফারেন্সিয়েট করা যা কথা এটাকে ডিফারেন্সিয়েট করে একই কথা। সো dy বাই dx। সুতরাং dy বাই dx যদি করতে চাই তাহলে আমি আলাদাভাবে করি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে a টু দি পাওয়ার x কে রেখে দিব, ln x কে ডিফারেন্সিয়েট করব, ddx ln x প্লাস ln x কে রেখে দিলাম, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস কি করবা তুমি b কে রেখে দিতে পারো সবার বাইরে কনস্ট্যান্ট, এবং এটাকে ইউ, এটাকে ভি ধরতে পারো, অথবা তুমি বি সহ কোনো একটাকে ইউ, পরেরটাকে ভি ধরতে পারো। ইটস আপ টু ইউ। তুমি যদি বিকে বাইরে রেখে দাও কোনো সমস্যা নেই। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিবা, ডিডি এক্স সাইন এক্স প্লাস সাইন এক্স কে রেখে দিবা, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স। বিটাকে তুমি সাপোজ বাইরে রেখে দিলা, কোনো সমস্যা নাই। এবার ডিফারেন্সিয়েট করি, খুবই সিম্পল। এ টু দি পাওয়ার এক্স তো এ টু দি পাওয়ার এক্সে থাকবে, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স হয়, প্লাস ln x কে রেখে দেবো a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো, এটা ফর্মুলা। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু ln a। তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে ln x থাকতেছে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x ইন্টু ln a। তাহলে a টু দি পাওয়ার x ln a প্লাস আমাদের এখানে b থাকতেছে, e টু দি পাওয়ার x তো বাইরে, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো cos x থাকে। তাহলে এখানে থাকবে কি b e টু দি পাওয়ার x cos x, b ইন্টু ই টু দি পাওয়ার এক্স cos x, প্লাস তুমি b কে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। b কে এখানে থাকা যা কথা, এটার সাথে গুণ করে দিই একই কথা। সো তুমি যদি এখানে b কে রাখো, b sin x থেকে যাবে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x।
শেষ, এতটুকুই সিম্পল, জাস্ট এতটুকু। এখন এটাকে তুমি কমন টমন নিয়ে যদি কিছু ছোট করতে পারো করো, না করতে পারলে নাই, কোনো সমস্যা নেই। যেমন এখানে এ টু দি পাওয়ার এক্স রাখছে, যেমন এ টু দি পাওয়ার এক্স কমন আছে, সো এ টু দি পাওয়ার এক্স রেখে দিছে, বাকি জিনিসটাকে রেখে দিছে। ঠিক সেমভাবে এখানে কি আছে, বি ই টু দি পাওয়ার এক্স, বি ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স প্লাস কজ এক্স। সো ইটস আপ টু ইউ, তুমি রাখলে রাখতে পারো, না রাখতে চাইলে নাই, সমস্যা নেই। এ টু দি পাওয়ার এক্স রাখি, তাহলে 1/x লন এক্স থাকবে প্লাস, সরি 1/x থাকবে প্রথম পার্টে, আর দ্বিতীয় পার্টে থাকবে লন এক্স ইন্টু লন এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে থাকবে কজ এক্স প্লাস সাইন এক্স বা সাইন এক্স প্লাস কজ এক্স, একই কথা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা ছিল আমাদের ম্যাথ। খুবই সহজ না? ইউ ইন্টু ভি এর সূত্র লাগছে আর জাস্ট এ টু দি পাওয়ার এক্স এর সূত্র লাগছে। দ্যাট ওয়াজ ভেরি ইজি। এই ম্যাথটাও খুবই সহজ, আমরা জাস্ট সবগুলোকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবো, এবং যদি ইউ ইন্টু ভি এর সূত্র লাগে সেটা করব, আর যদি ওই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের কোনো সূত্র লাগে সেটা আমরা করার চেষ্টা করব। প্রথমত এই পুরোটাকে আমি ওয়াই ধরে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারলেই কাজ শেষ। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে, আমি একবারে লিখে ফেলি, কি করা যায়, এক্স স্কোয়ার লগ এ এক্স, তাহলে এক্স স্কোয়ারের সূত্র ডিরেক্ট জানি, লগ এ এক্স এরও সূত্র ডিরেক্ট জানি, তাহলে ইউ ইন্টু ভি, এটাকে ইউ এটাকে ভি, তাহলে সূত্রটা কি হবে, এক্স স্কোয়ারকে রাখবো ডিডিএক্স লগ এ বেস্ট এক্স প্লাস লগ এ বেস্ট এক্সকে রেখে দিব, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো। বোঝা গেছে? খুব সহজ না? এইভাবে কি প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না ইউ ইন্টু ভি দিয়ে? আমি জাস্ট প্রথমটাকে দেখাই দিলাম, বাকিগুলোকে তোমরা নিজেরাই চাইলে করে ফেলতে পারো, বা আমি লিখে দিই, সমস্যা নেই। মাইনাস এটাকে কি করা যায় বলো, এক্স কিউবকে, আচ্ছা এখানে একটু মডিফিকেশন তুমি করতে পারো। ফর এক্সাম্পল এক্স কিউব আছে, লন এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এই এক্সটাকে সামনে নিয়ে আসা যায় না, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে না এখানে। একটু সিম্পলিফাই করে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, হ্যাঁ। তাহলে যেটা হবে, তোমার এখানে শুধু লন এ থাকবে, লন এ তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে না, বাইরে রেখে দিলে হয়ে যাবে। বুঝতে পারছো? আমরা যেটা করছি যে লন এ তার পাওয়ার হচ্ছে এক্স, লন বা লগ সামথিং টু দি পাওয়ার, যদি পাওয়ার কিছু থাকে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায় না লগের, আমরা তো জানি। তাহলে এই এক্সটাকে যদি সামনে নিয়ে আসি, সামনে তো এক্স কিউব ছিল, এটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? তাহলে থাকবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লন এ, তাহলে লন এ তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে না, তাহলে আমি জাস্ট মাইনাস লন এ লিখে দিব ইন্টু ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4। বোঝা গেছে এটা কি করেছি? সিম্পল, লন এ ছিল তো লন এটাকে বাইরে রেখে দিয়েছি, একটাই রাশি, কনস্ট্যান্ট ছাড়া শুধু একটাই মাত্র এক্স যুক্ত রাশি আছে, ফাইন। তারপর এখানে 6x ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এখানে কয়টা রাশি আছে, এক, মানে 6 যদি বাদ দাও তাহলে 3টা রাশি আছে। এখন 3টা রাশির তো ডিফারেন্সিয়েশন সূত্র জানি না, কোনো সমস্যা নেই, তুমি যখন দুইটাকে ইউ ধরে নাও, পরেরটাকে ভি ধরে নাও, ইউ ইন্টু ভি এর সূত্র ফেলাবা, দেন ওই ইউভিকে ওই ইউভির মধ্যে আবার ইউ ইন্টু ভি এর সূত্র ফেলাবা, সোজা কথা। তাহলে আমি যেটা করি দেখো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি প্রথমত এই এক্স ইন্টু দি পাওয়ার এক্স এটাকে ইউ ধরে নেই, বাকি লন এক্সকে ভি ধরে নেই, তাহলে সূত্র অ্যাপ্লাই কি হবে বলো। প্রথমত বাইরে তো 6 থাকবেই, 6 তো বাইরে থাকবেই, ভেতরে কি হবে সেটা দেখি। ভেতরে ইউকে রেখে দিয়ে ভিকে ডিফারেন্সিয়েশন, তো এক্স ইন্টু দি পাওয়ার এক্সকে রেখে দিয়ে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমি লিখে দিই পরের লাইনে, একবার সূত্র লিখবো না, প্লাস এবার ভিকে রেখে দিয়ে ইউকে ডিফারেন্সিয়েশন, লন এক্সকে রেখে দিব ডিডিএক্স এক্স ই টু দি পাওয়ার এক্স, এই তো এতটুকুই না? আশা করি মোটামুটি বোঝা গেছে। কঠিন কিছু হলে ভাইয়াকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ভাইয়া চেষ্টা করবো সহজে উত্তর দিয়ে দেওয়ার। ঠিক আছে? তাহলে এটাকে ইউ ধরেছি, ইউকে একা রেখেছি, ভিকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ভিকে রেখে দিলাম, ইউকে ডিফারেন্সিয়েট করলাম। এখন এই জায়গাটার মধ্যে তোমাকে আবার ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করা লাগবে আর কি। বুঝতে পেরেছো? কারণ এখানে দুইটা রাশি আছে, এক্স আছে আর ই টু দি পাওয়ার এক্স আছে। তাহলে তখন এটাকে ইউ ধরবা, এটাকে আবার ভি ধরবা, তাহলে অ্যাপ্লাই করলে হয়ে যাবে ফর্মুলা। তাহলে আমরা একবারে লেখার চেষ্টা করি, দেখি একবারে কতটুকু লিখতে পারি। প্রথমত লগ এ বেসড এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ডিফারেন্সিয়েশনের ডিরেক্ট সূত্র তোমাদের মনে আছে? না মনে থাকলে মনে করো, মুখস্থ করে নাও। লগ এ বেসড এক্স এর ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে 1/x ইন্টু লন এ, 1/x ইন্টু লন অফ এ, এটা মুখস্থ করে ফেলো। তোমরা চাইলে এই লগ এ বেসড এক্স কে চেঞ্জ করে নিতে পারবা, লগ এ বেসড এক্স কে লগ এ বেসড ই ইন্টু লগ ই বেসড এক্স লিখতে হবে। এটাকে কি লেখা যায়, লগ এ বেসড ই কে 1 বাই লিখলে লগ ই বেসড এ লেখা যায়, আর লগ ই বেসড এ মানে কি লন এ, তাহলে লন এটা কি কনস্ট্যান্ট না,
আর থাকবে লগ ই বেসড এক্স, এটা কি আসলে লন এক্স না? লন এক্স আর নিচে লন এ। তো লন এ তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগে না। লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। সো ওভারঅল এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x লন এ থাকবে। এটা মুখস্থ করে ফেলো আপাতত, সব জায়গায় লাগবে সামনে ভবিষ্যতে। ঠিক আছে, ফাইন। তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি বলতে পারবো এক্স স্কোয়ার 1/x লন এ প্লাস লগারিদমিক অফ এ বেসড এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তোমরা জানো, এটা হচ্ছে 2x মাইনাস লন এ তো কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন, 4 সামনে আসবে, x এর পাওয়ার 1 কমবে, 4x কিউব। তাহলে এটা হয়ে যাবে 4x কিউব ইন্টু লন এ প্লাস 6 কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার x রেখে দিয়েছি, লন x এর ডিফারেন্সিয়েশন 1/x, সেই 1/x আর x তো কাটাকাটি যায় যদিও, তাহলে কি সমস্যা নেই, x e টু দি পাওয়ার x 1/x প্লাস লন x কে রেখে দিয়েছি, তাহলে লন x লিখে দিব, লন x একা থাকবে। তারপর এখানে x ইন্টু e টু দি পাওয়ার x, ইউনিটি ভি সূত্র পড়ছে না, বলো তো কি করব, লন x এর ভিতরে ইউ ইন্টু ভি এর সূত্র পড়ছে, তাহলে লন x এর ভিতরে ইউ ইন্টু ভি এর সূত্র অ্যাপ্লাই করবো, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, এই তো। তাহলে আমি যদি ইউ হিসেবে ধরি x কে আর ভি হিসেবে ধরি e টু দি পাওয়ার x কে, তাহলে x কে যদি রেখে দেই, x কে রেখে দিলে ডিফারেন্সিয়েশন হবে e টু দি পাওয়ার x এর, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x থাকতেছে প্লাস e টু দি পাওয়ার x কে রেখে দিয়ে x এর ডিফারেন্সিয়েশন কত 1, লিখতে পারো, না লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই তো কাজ শেষ। এখন এটাকে সিম্পলিফাই করে সাজায় লিখলে তোমার কাজ ডান। এখন তুমি কিভাবে লিখবা, ইটস আপ টু ইউর চয়েস। ঠিক আছে, আমি কিভাবে সাজায় লিখবো না লিখবো ফাইন। ম্যাথের মধ্যে এখানে এক্স লগ এ বেসড ই আছে, মানে লন এটাকে উপরে নিয়ে গেছে আবার। ঠিক আছে, তুমি উপরে নিতে পারো, নিচে রাখতে পারো, ইটস ইউর চয়েস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই এক্স এক্স একটা এক্স কাটা যায়, একটা এক্স কাটা যায়। তারপর কি থাকে, আই থিঙ্ক সব এক লাইনে আনার জন্য যা করা লাগে। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারবো এক্স ইন্টু এই যে লন এ কে উপরে নিলে কি হবে, লন এ মানে কি 1/ln a, মানে আসলে 1/লগারিদমিক অফ ই বেসড এ। তো এটাকে যদি লগটাকে উপরে নিয়ে যাই তাহলে কি হবে, বেস চেঞ্জ হয়ে যাবে না, আমরা জানি। তাহলে এটাকে লেখা যাবে লগ এ বেসড ই লেখা যাবে উপরে লিখলে। তো 1/ln a লেখা যায় কথা, এটাকে লগ এ বেসড ই লেখা, একই কথা। তুমি যেভাবে রাখতে চাও সেটা রাখতে পারো, যেহেতু উত্তর ওইটা আছে আমি ওইভাবে রাখি। আর তোমরা চাইলে তোমরা নিজের মতো করে রাখতে পারবে, ইটস আপ টু ইউর চয়েস। তাহলে লগ এ বেসড ই প্লাস কি হবে এখানে 2x log a based x আছে, তাহলে 2x logarithmic of a based x minus 4x কিউব ln a প্লাস 6, দেখি কি করা যায়, এই x কাটাকাটি যায়, তাহলে 6 e টু দি পাওয়ার x থাকে, শুধু 6 e টু দি পাওয়ার x থাকে প্লাস 6, এখানে কি থাকে দেখি তো, এখানে থাকে ln x x e টু দি পাওয়ার x, 6x e টু দি পাওয়ার x ln x প্লাস কি থাকে এখানে 6 থাকে, ln x থাকে, e টু দি পাওয়ার x থাকে, 6 e টু দি পাওয়ার x ln x, এই তো অ্যান্সার। এখন তুমি কমন নিতে চাইলে নাও, যেভাবে সাজায় লিখতে চাইলে লেখো, কোনো সমস্যা নেই, ইটস আপ টু ইউ। সলিউশন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এতটুকু রাখলেই অ্যান্সার দিয়ে দিবে। যদি কমন নেওয়া যায়, নিয়ে সাজায় লিখতে পারো। ঠিক আছে, ইট উইল নট ম্যাটার। ফাইন, এই মেয়েটা তো দেখি সেম কাহিনী, এক্স স্কোয়ার আছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে তুমি ইউ রাখতে পারো, এটাকে ভি লিখতে পারো, একবারে ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি আমরা জানি, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ ইট। তাহলে করার চেষ্টা করি আমরা, কি করা যায় দেখি। এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্স রেখে দিই, তাহলে লগ এ বেসড এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি বলছিলাম না, 1/x ln a, লগ এ ভিত্তিক এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে একবারে মুখস্থ 1/x ln a সূত্র। ঠিক আছে, একবারে সূত্র। তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/x ln a প্লাস লগারিদমিক অফ এ ভিত্তিক এক্স কে রেখে দিব এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, ইউ ইন্টু ভি সূত্র যেটা। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 7কে কমন রাখি, এটাকে ইউ এটাকে ভি ধরি, তাহলে e টু দি পাওয়ার x কে রেখে দিয়ে cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x প্লাস cos x কে রেখে দিয়ে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x,
হ্যাঁ, এখন এটা সাজায় লেখা শেষ। তাহলে আমরা যেটা করতে পারি, একটা এক্স কাটাকাটি যাবে। লন এ কে চাইলে উপরেও লিখতে পারো তুমি, একই কথা। লন এ মানে আসলে কি, লন ই ভিত্তিক এ, ঠিক আছে এটা। সো এটাকে উপরে উপরে নিয়ে গেলে কি হবে, লগারিদমিক অফ ই ভিত্তিক এ, লগারিদমিক অফ এ ভিত্তিক ই হয়ে যাবে, একই কথা। বা নিচে রাখতে চাইলে নিচে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে থাকবে কি, এক্স বাই লন এ প্লাস 2x লগারিদমিক অফ এ ভিত্তিক এক্স প্লাস, এটা মাইনাস হবে কারণ মাইনাসটা এই যে এই মাইনাস এন এক্সটা বাইরে চলে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 7 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। ইটস আপ টু ইউ, তুমি এখানে 7 ই টু দি পাওয়ার এক্স 7 ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, এখানে এক্স এখানে একটা এক্স কমন নিতে পারো, কমন নিয়ে সাজিয়ে লিখতে পারো, বা এটা রেখে দিতে পারো, দ্যাট ইজ ইট। কমন নিয়ে সাজিয়ে লিখাটাই বেটার চয়েস, কারণ যেহেতু কমন নেওয়া যায়, না নেওয়া গেলে অন্য বিষয়, ঠিক আছে, বাট নেওয়া যায় যেহেতু, সো তোমরা চাইলে এটা একটু লিখে দিতে পারো। 1 বাই লন এ আমি লিখে দিই, পরে আবার বলবো ভাই লিখে দেয় না। সো লগারিদমিক অফ এ ভিত্তিক এক্স মাইনাস 7 ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে সাইন এক্স মাইনাস কজ এক্স, এই তো আচ্ছা। এটাকে প্লাস লিখতে চাইলে এটাকে প্লাস, যেমন এখানে প্লাস আছে আমি মাইনাস পাইছি কেন, কারণ আমি এখান থেকে মাইনাস কমন নিছি। তুমি যদি এখান থেকে কমন নিতে চাও 7 ই টু দি পাওয়ার এক্স, তাহলে ভিতরে মাইনাস হবে, মানে ভিতরে হ্যাঁ ভিতরে মাইনাস হবে, আমি বাইরে মাইনাস নিচ্ছি ভিতরে মাইনাস নিচ্ছি, ঠিক আছে, একই কথা। 3 এ নাম্বার, এখানে দেখা যাচ্ছে উপরে একটা রাশি নিচে একটা রাশি, তো এখানে ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করা লাগবে। ডিডিএক্স ইউ বাই ভি এর সূত্র, সেটা কি লিখে দিই আমরা জানি ডিডিএক্স অফ ইউ বাই ভি, এই রাশিটার সূত্র কি হয় বলো তো, কারো মনে আছে কিনা, ভি স্কোয়ার, নিচেরটার স্কোয়ার, নিচে যে রাশি থাকে সেটার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার, তারপর উপরে কি লিখতে হয়, ভি লিখতে হয়, ভি লিখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ কে রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন ভি। তাহলে ইউ ইন্টু ভি এর সূত্রের সাথে এটার পার্থক্য কোথায়, ইউ ইন্টু ভি সূত্র যেটা, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হয়, যোগ ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, রাইট। আর এখানে কি, এখানে হচ্ছে যেহেতু উপরে একটা রাশি নিচে একটা রাশি, আমরা নিচেরটাকে স্কোয়ার করব, তারপর নিচেরটা রাশিটা ভি, নিচের পুরোটাকে ভি ধরবো, উপরেরটাকে ইউ, তাহলে নিচেরটাকে স্কোয়ার করে নিচেরটা উপরে একা রেখে দেবো, এই যে উপরে ভি রেখে দিছি, মানে নিচে যে ম্যাথটা নিচে যে রাশিটা সেটাকে রেখে দিব, ভি কে রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটাকে রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন। খুব সহজ, দেখি তাহলে আরো ভালো করে বুঝবো। এটা ডিফারেন্সিয়েশন যা কথা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, এই যে ভি কে স্কোয়ার করলাম, এবার উপরে কি লিখবো, ভি কে একা রাখবো, এই যে ভি নিচে যাচ্ছিল ভি কে একা রাখবো, নিচে যাচ্ছিল তাকে একা রাখে উপরে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে একা রাখি ইন্টু ডিডিএক্স উপরেরটা মাইনাস উপরেরটাকে একা রাখবো, এক্সকে একা রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন, ভিকে ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা সবাই, কঠিন কিছু লাগছে, মোটামুটি বুঝতে পারলে কঠিন কিছু না, আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমাদের স্পিড বাড়বে, যত প্র্যাকটিস করবা তত দ্রুত ম্যাথগুলো করতে পারবা। সো এখন জাস্ট রেখে সাজায় লেখা, আর কিছুই না। সো ডিডিএক্স এটা যা কথা, এই জিনিসটা একই কথা, ঠিক আছে, ফাইন। এখন করলে আমার মনে হয় তোমরা ম্যাথটা পারবা, এবার তাও আমি একটু করে দিই, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, নিচেরটাকে তো কিছু করার নাই, তুমি চাইলে সূত্র হয়তো ফেলাইতে পারো, বাট সূত্র ফেলানোর দরকার নাই, আলটিমেটলি আমার উত্তরে এটাই আছে, ঠিক আছে, নিচেরটার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রেখে দিলে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন তো কি 1, সো এখানে আসলে উপরে শুধু থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 লেখার দরকার ছিল না, বা তাও লিখলাম, মাইনাস এক্স কে রেখেছি এটাকে ডিফারেন্সিয়েশন, এক্স কে তো বাইরে রেখেছি, খেয়াল করি ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2x হয় না, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, প্লাস এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এ তো কনস্ট্যান্ট 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে, তাহলে এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে শুধু 0 থাকবে। এখন এটাকে একটু সাজিয়ে লিখলে আমার মনে হয় হয়ে গেছে, হোল স্কোয়ার, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার,
সো একটা এক্স স্কোয়ার থেকে মাইনাস দুইটা এক্স স্কোয়ার বাদ চলে গেলে মাইনাস এক্স স্কোয়ার থাকে। হ্যাঁ, সো এটাই আমার মনে হয় উত্তর। জাস্ট দ্রুত লিখে দিই আমরা। এটা থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। তুমি চাইলে এটাকে আই থিঙ্ক আরেকটু ছোট করে লেখা যেত না, বাট দরকার নাই, ইটস মোর যা আছে তাই। আর কাটাকাটি করে সিম্পলিফাই করার দরকার নেই, ইটস ইনাফ সিম্পলিফাইড। এই ম্যাথটাতে কি হয়েছে, এই ম্যাথটাতে উপরে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস tan x আছে, নিচে আমাদের 1 প্লাস tan x আছে। তাহলে এখানে u বাই v এর সূত্র, এবং u বাই v এর সূত্র আর মনে করে দিতে চাচ্ছি না। বলেন, আপনারা সবাই বলেন u বাই v এর সূত্র কি? v স্কোয়ার, v কে রাখবো উপরেরটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটাকে রাখবো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন। এই তো u বাই v এর আমরা ddx করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি, নিচেরটাকে স্কোয়ার, তারপর নিচেরটাকে উপরে রেখে দিয়ে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটাকে রেখে দিয়ে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা ডিরেক্টলি এটা করে ফেলি, ঠিক আছে, ডিরেক্টলি এটা করে ফেলি, ইকুয়াল টু ওটা y ধরে নিই। তাহলে আমি বলতে পারি dy বাই dx, বা এটাকে y ড্যাশও লেখা যায়, ইটস আপ টু ইউ। একবারে লিখে ফেলি, ঠিক আছে। নিচে 1 প্লাস tan x আছে, তাহলে 1 প্লাস tan x স্কোয়ার। উপরে কি হবে, প্রথমে 1 প্লাস tan x কে লিখবো, এটাকে রেখে দিয়ে এটার সাথে ডিফারেন্সিয়েশন কার হবে, উপরের রাশিটার 1 মাইনাস tan x এর ডিফারেন্সিয়েশন হবে। তারপর মাইনাস দিয়ে উপরেরটা রয়ে যাবে, ইন্টু দিয়ে ডিফারেন্সিয়েশন অফ কি নিচেরটা 1 প্লাস tan x। এই তো কাহিনী শেষ, জাস্ট এখন ফর্মুলা অ্যাপ্লাই করবা, সিম্পলিফাই করবা, দ্যাট ইজ ইট। করে দিই আমরা। সো 1 প্লাস tan x কে এটা মনে হয় ডিফারেন্সিয়েট করলে কিছু হয় না, সো এটা স্কোয়ার আর কি, এটা ডিফারেন্সিয়েশন, এটা স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার সূত্র রাখার দরকার নেই, কারণ প্রমাণে আমি দেখতে পাচ্ছি স্কোয়ারই আছে, ঠিক আছে। সো আমার দরকার নেই করার, যা আছে সেটাই থাকুক। এখানে 1 প্লাস tan x একা বসে আছে, তাহলে বসে থাকুক, ইন্টু ddx, এটা 1 মাইনাস tan x। সো 1 কে করলে তো 0 হয় ডিফারেন্সিয়েশন, এটা তো আমরা জানি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। মাইনাস tan x এ করলে কি হবে, আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েশন কি, sec স্কোয়ার x না, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার x, রাইট। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে শুধু থাকবে মাইনাস sec স্কোয়ার x। 0 মাইনাস লিখতে পারতাম, আই থিঙ্ক 0 মাইনাস লিখলে তোমাদের জন্য সুবিধা হবে, নাহলে পরে বলবা যে সব ভাই আবার ভুল লিখছে। মাইনাস 1 মাইনাস tan x কে রেখে দিছি, উপরটাকে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন, তো 1 কে করলে 0 আর tan x কে করলে তো sec স্কোয়ার x, 0 প্লাস sec স্কোয়ার x। এখন এটাকে সাজিয়ে লিখলেই হয়ে যাচ্ছে আমাদের, আর কোনো কাজ নাই, ঠিক আছে। সো 1 প্লাস tan x স্কোয়ার, এখানে 1 প্লাস tan x আছে, মাইনাস sec স্কোয়ার আছে, তাহলে কি হবে খেয়াল করে গুণ করে দাও, গুণ করে দিতে পারো, বা তুমি যেটা করতে পারো দেখো এখানে কি আছে, মাইনাস sec স্কোয়ার x আর এখানে আছে প্লাস sec স্কোয়ার x, তুমি sec স্কোয়ার x কমন নিতে পারো না, ঠিক আছে। আমি যদি sec স্কোয়ার x কমন নেই বা মাইনাস sec স্কোয়ার x কমন নেই, কি আসে দেখি, আমি এটা কমন নেব, মাইনাস sec স্কোয়ার x কমন নেব, ঠিক আছে। বা তুমি চাইলে গুণ করে দিতে পারো, এটা মানে একই জিনিস, একই কথা, ঠিক আছে। মানে তুমি গুণ করে দাও, তোমার যদি সুবিধা হয় গুণ করে দাও, 1 এর সাথে মাইনাস sec স্কোয়ার x গুণ হয় কি হবে, মাইনাস sec স্কোয়ার x, তারপর কি আছে tan x এর সাথে মাইনাস sec স্কোয়ার x গুণ হয় কি হবে, মাইনাস tan x ইন্টু sec স্কোয়ার x। তারপর এখানে কি আছে 0, এটা বাদ, তো শুধু sec স্কোয়ার x এর সাথে 1 গুণ, তাহলে মাইনাস sec স্কোয়ার x। তারপর এখানে কি আছে এই মাইনাস আর এই মাইনাস মিলে তো প্লাস হয়ে যাবে, tan x ইন্টু sec স্কোয়ার x প্লাস tan x ইন্টু sec স্কোয়ার x। খেয়াল করে দেখো এইটা এবং এটা কাটাকাটি যায়, থাকে মাইনাস sec স্কোয়ার x আর মাইনাস sec স্কোয়ার x, মানে মাইনাস 2 sec স্কোয়ার x। হ্যাঁ, শেষ আমাদের উত্তর, মাইনাস 2 sec স্কোয়ার x স্কোয়ার, এই তো অ্যান্সার। খুব সহজ ছিল না ম্যাথটা, আই থিঙ্ক আমার ম্যাথটা বুঝাতে পারছি। এই ম্যাথটা থেকে, এই ম্যাথটা একই রকম, উপরে একটা রাশি আছে নিচে একটা রাশি আছে, উপরের রাশিটাকে আমরা ইউ, নিচের রাশিটাকে ভি ধরতে পারি, তাহলে ইউ ইন্টু ভি, এটা ডিফারেন্সিয়েশন কি হবে বলেন, এটা ডিফারেন্সিয়েশন কি হয়, ওয়াই ড্যাশ ডাকো, ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিইউ বাই ডি, মানে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েট করা যাক কথা, এটাকে পুরো ডিফারেন্সিয়েট করা একই কথা। এবং আমরা জানি
আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র কি বলে? ডিফারেন্সিয়েশনের সূত্র বলে নিচের রাশিটাকে স্কোয়ার করব 1 প্লাস cos x, এরপর নিচের রাশিটাকে উপরে লিখব 1 প্লাস cos x কে লিখব ইনটু দিয়ে উপরের রাশিটাকে ডিফারেন্সিয়েশন ddx অফ 1 প্লাস sin x মাইনাস দিয়ে উপরের রাশিটা লিখব ইনটু ddx নিচেরটা 1 প্লাস cos x। এই তো সূত্র, u বাই v এর সূত্র। আবার লিখতেছি না, তোমরা জানো নিচেরটাকে স্কোয়ার করা লাগে, উপরে নিচেরটাকে রেখে উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটা রেখে নিচেরটা ডিফারেন্সিয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর জাস্ট সিম্পলিফাই করা, নাথিং এলস এবং নাথিং সিভিয়ার। তোমরা মোটামুটি এটা খুব ইজিলি পারবা। ওয়ানকে করলে 0, সাইন এক্স কে করলে আমরা জানি cos x হয়, তাহলে 0 প্লাস cos x বা শুধু cos x লিখে দিই মাইনাস 1 প্লাস সাইন এক্স ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন 1কে করলে 0, cos x কে করলে মাইনাস সাইন এক্স, তাহলে শুধু মাইনাস সাইন এক্স থাকবে। সিম্পলিফাই করো, কাটাকাটি করো, কিছু করতে পারলে লিখে ফেলো, কাজ শেষ। তাহলে আমরা যেটাকে গুণ দিয়ে লিখি cos x cos স্কয়ার x মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, সো সাইন এক্স, আর এখানে কি হবে এই সাইন এক্স আর সাইন এক্স মিলে সাইন স্কয়ার এক্স। কাটাকাটি যায় কিছু খেয়াল করে দেখি কাটাকাটি যায় কিনা, যদি কাটাকাটি যায় তাহলে তো হইলই। আর আমরা সাইন স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স এটা মিলে তো 1 হয়ে যায়, রাইট? 1 লিখতে পারি, আর সাইন এক্স প্লাস cos এক্স। হ্যাঁ, তাহলে আই গেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা নিচে লিখতে পারবো, আমাদের নিচে হচ্ছে 1 প্লাস cos x স্কোয়ার, উপরে হচ্ছে sin x প্লাস cos x বা cos x প্লাস sin x প্লাস 1। এই 1টা কোথেকে আসছে? এই যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1। এটা আমরা সবাই মোটামুটি জানি। হোপফুলি দ্যাট ইজ ইট। খুব সহজে উত্তরটা আমরা হয়ে গেল। এই ম্যাথটা কি আগের মতো? এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, আসার মতো। নিচে আছে একটা রাশি, উপরে একটা রাশি, সো u ডিভাইডেড বাই v, u ডিভাইডেড বাই v, u ডিভাইডেড বাই v এর ইকুয়েশন কি ছিল বা ডিফারেন্সিয়েশনের সূত্র কি ছিল? আমরা জানি u বাই v এর সূত্র হচ্ছে নিচের রাশিটাকে একা রাখতে হয় 1 মাইনাস sin x স্কোয়ার, নিচেরটার স্কোয়ার, তারপর উপরে কি করতে হয় নিচেরটাকে একবার লিখে দিতে হয় ইন্টু ddx উপরেরটা 1 প্লাস sin x মাইনাস দিয়ে উপরটা লিখতে হয় ddx অফ নিচেরটা 1 মাইনাস sin x। এই তো, দ্যাট ইজ ইট, আর কিছু না, খুব সিম্পল। এবং u বাই v সূত্র লিখে দেওয়ার কি দরকার আছে? তোমরা তো মোটামুটি জানো v স্কোয়ার u বাই v এর রাশিকে ডিফারেন্সিয়েট করলে সূত্রটা কি হবে? নিচেরটাকে স্কোয়ার, v রেখে u কে ডিফারেন্সিয়েশন মাইনাস u রেখে v কে ডিফারেন্সিয়েশন। ওকে ফাইন, সো আমরা ফর্মুলাটা কমপ্লিট করে ফেলি। আই থিঙ্ক আমাদের কাজ সহজ হয়ে গেছে। সো 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার করলাম, উপরে 1 মাইনাস সাইন এক্সটা একা রয়ে গেছিলো তো ওকে রেখে দিলাম ইন্টু 1কে করলে তো 0, সাইন এক্সকে করলে কি? সাইন এক্সকে করলে শুধু cos x হয়, তাহলে 0 প্লাস cos x মানে শুধু cos x লিখে দিই মাইনাস এখানে আমাদের আছে 1 প্লাস সাইন এক্স এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1কে করলে 0, সাইন এক্সকে করলে cos x, আর সামনে একটা মাইনাস আছে তো মাইনাস cos x মাইনাস cos x। এটা এখন সাজায় লেখো, আই থিঙ্ক আমাদের ডান। তাহলে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, এখানে কি হবে cos x আর sin x cos x মাইনাস sin x ইন্টু cos x, যেটা তোমার সুবিধা হয়। এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, সাথে থাকতেছে কি শুধু cos x আর sin x ইন্টু cos x আর হচ্ছে আমাদের থাকতেছে প্লাসই তো হবে প্লাস sin x ইন্টু cos x।
এবং খেয়াল করে দেখো এই যে প্লাস সাইন এক্স কজ এক্স আর মাইনাস সাইন এক্স কজ এক্স কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের থাকতেছে দুইটা কজ এক্স, আর নিচে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার। এইটা অ্যান্সার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি, রাইট? খুব সহজ ছিল। এই ম্যাথটাতে কি করা যাবে? এই ম্যাথটা আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে cos x আছে, যেটা ডিফারেন্সিয়েশন ডিরেক্টলি আমরা হয়তো জানি। 1 মাইনাস cos x এটাকে হয়তো u বাই v এর ফর্মুলা করে, মানে পুরোটাকে u, উপরেরটাকে u, নিচেরটাকে v ধরে u বাই v এর ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। নট লাইক যে যাবে না, বাট এটাকে আমরা মডিফাই করে দেখব যে সহজ কোনো কিছুতে কনভার্ট করতে পারি কিনা। যদি সহজ কিছুতে কনভার্ট করতে পারি, এটা আমাদের জন্য ইজিয়ার হবে, ঠিক আছে? আমাদের জন্য ম্যাথটাকে ম্যানিপুলেট করা ইজিয়ার হবে। সো আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র এখানে লাগবে, যেটা আমরা হয়তো এখনই শিখি নাই, বা ত্রিকোণমিতি শিখে আসছি। সো ত্রিকোণমিতি একটা সূত্র এরকম ছিল, 1 প্লাস cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স। এই সূত্রটা আমার এখানে লাগবে। কেন লাগবে? প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি cos 2x আছে, তাহলে cos 2x এর শুধু cos যুক্ত কোনো ফর্মুলা আছে কিনা? cos 2x এর অনেকগুলো ফর্মুলা আছে, যার মধ্যে এটা একটা। তোমরা ত্রিকোণমিতিতে অনেকগুলো ফর্মুলা শিখবে, আমরা শিখাবো। তো সেখানে এখানে cos 2x এর একটা ফর্মুলা আছে। তাহলে তুমি এই cos 2x ইকুয়াল টু কি লিখতে পারবা? 2 cos স্কোয়ার এক্স, এই 1 টা এপাশে চলে গেলে -1, তাহলে 2 cos স্কোয়ার এক্স -1। এখানে তুমি সেটাকে রিপ্লেস করে দাও, রিপ্লেস করে দিয়ে একটু সিম্পলিফাই করো, এরপর ফর্মুলা অ্যাপ্লাই করো, দেখবা যে খুব সহজ হয়ে যাবে কম্পেয়ার টু তোমার আগে যা হইতো। ঠিক আছে, আমরা দেখি ম্যাথটাকে ম্যানিপুলেট করে কি সহজ করতে পারি কিনা। তাহলে নিচে হবে 1 মাইনাস cos x, উপরে হবে cos x মাইনাস কি হবে বলো? cos 2x এর জায়গায় কি লিখবো? 2 cos স্কোয়ার এক্স -1। সো 2 cos স্কোয়ার এক্স, আর বাইরে কিন্তু একটা, এই যে এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল। সো 2 cos স্কোয়ার এক্স -1 ভিতরে লিখবা, তো এই মাইনাস মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে না? বুঝছো তো? বাইরে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে তো তুমি cos 2x এর ফর্মুলা লিখতেছো, 2 cos স্কোয়ার এক্স -1, আর বাইরে -1টা মিলে এখানে +1 হয়ে যাবে না? যদি এক লাইনে লিখতে চাও তাহলে +1। এখন খেয়াল করে দেখো এখানে কোনো কি সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা আমরা, বা কোনো মিডল টার্ম অ্যাপ্লাই করা যায় কিনা। মিডল টার্ম অ্যাপ্লাই করতে পারলে সেই মিডল টার্মটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে দেখবো আমাদের জন্য ম্যাথটা সহজ হবে। দেখি আমরা কি করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি প্রথমে 1, এই 1টাকে সামনে লিখে ফেললাম, তারপর প্লাস cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্স, নিচে 1 মাইনাস cos x থাকলো। এই পর্যন্ত এখানে মডিফাই করি, নিচের লাইনে গিয়ে আমি আরেকটু মডিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে নিচের লাইনে আমি কি করতে পারবো খেয়াল করো, আমি এখানে মিডল টার্ম করার চেষ্টা করি। এখানে a প্লাস 2ab প্লাস b স্কোয়ার এরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা, বা ওই যে মিডল টার্ম করতে হলে কি করতে হয়, প্রথম পদ আর দ্বিতীয় পদের এমন কিছু গুণ আনতে হয় যেন তোমার মাঝের পদটা হয়ে যায়। তাহলে খেয়াল করো আমি এখানে 2a কে 2 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি কিনা। আমি এখানে লিখবো 1 মাইনাস প্লাস 2 cos x মাইনাস cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্স। এতে কি হলো খেয়াল করে দেখো, 2a কে 2, এই যে 2 হয়ে যাচ্ছে। 2 cos x, আর শুধু cos x কে গুণ করলে কি হয়? 2 cos স্কোয়ার এক্স হয়ে যায় না? 2 কে 2 হচ্ছে। আর এখানে আমার শুধু একটা cos x ছিল, খেয়াল করো আমি দুইটা cos x থেকে একটা cos x বিয়োগ করলে আলটিমেটলি একটা cos x ই থাকে। সো 2 কে 2 দিয়ে আমি মিডল টার্ম করলাম। এখন সুবিধা যেটা হয়েছে আমার, আমি এটাকে আরেকটু সহজ করে লিখি, তাহলে দেখবো জিনিসটা বুঝতে সহজ হবে। cos x, তাহলে আমি এখান থেকে যদি 1 কমন নিই তাহলে 1 প্লাস 2 cos x, 1 কমন নিলে 1 প্লাস 2 cos x, আর এখানে মাইনাস cos x কমন নিয়ে নিলে আমার এখানে থাকবে কি, মাইনাস cos x থেকে মাইনাস cos x কমন নিলে তাহলে 1 থাকবে, আর এখান থেকে মাইনাস cos x কমন নিলে কি থাকবে, প্লাস 2 cos x। এই তো, আমার মনে হয় মিডল টার্মটা তোমরা বুঝে গেছো। সো এখানে উপরে আসলে থাকবে 1 প্লাস 2 cos x ইন্টু 1 মাইনাস cos x, আর নিচে থাকতেছে আমাদের 1 মাইনাস cos x। এই জন্যই মূলত আমরা এই কাজটা করেছি, যেন নিচের 1 মাইনাস cos x আর উপরে 1 মাইনাস x টা কেটে দিতে পারি আমরা। যদি কেটে দিই তাহলে আলটিমেটলি থাকবে শুধু 1 প্লাস 2 cos x। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কাজ শেষ। 1 প্লাস 2 cos x, সুতরাং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখন,
ddx অফ এটা 1 প্লাস 2 cos x, 1 এর ডিফারেন্সিয়েশন তুমি জানো 0, 2 তো কনস্ট্যান্ট, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে থাকবে শুধু মাইনাস 2 sin x। এই তো, খুব সিম্পল না? এখন সিম্পল, একটা ডিফারেন্সিয়েশন সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, যে তুমি আসলে এই মডিফিকেশনটা করতে পারতেছো, মিডল টার্মটা করে এই পর্যন্ত আসতে পারতেছো। যদি এই পর্যন্ত আসতে পারো তাহলে আই থিঙ্ক তোমার ম্যাথটা সহজ হয়ে যাবে। আর তুমি চাইলে এখানে ইউ বাই ভি সূত্র অ্যাপ্লাই করতে পারতা, বাট সেক্ষেত্রে ম্যাথটা অনেক অনেক বড় হয়ে যাইতো, যেটা আমরা ট্রিকোনোমিতির এই ফর্মুলাটা ইউজ করে খুব সহজেই ছোট করে ফেলতে পারছি। সো আমি ট্রিকোনোমিতির ফর্মুলাটাকে একটু দূরে রেখে দিই, কারণ একই কালার তো ম্যাচ করে যেতে পারে, মনে করতে পারো একই রকম। সো আই গেস তোমরা বুঝতে পারছো, যদি ফর্মুলাটা মুখস্থ থাকতো, না থাকলে সমস্যা নেই, এখন তো হয়ে গেছে। ফাইন, হোপফুলি ক্লিয়ার। আগের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটাও খুবই সুন্দর একটা ম্যাথ, এটাকে আমরা একটু ম্যানিপুলেট করার চেষ্টা করবো, ম্যানিপুলেট করে দেন ইউ বাই ভি যদি অ্যাপ্লাই করতে হয় করলাম, না না করলে নাই। ঠিক আছে, সো দেখি এটাকে ম্যানিপুলেট করতে পারি কিনা। প্রথমত উপরের রাশিটাকে উপরের রাশির মতো রেখে দিই। ঠিক আছে, উপরের রাশিটাকে সাইন এক্স মাইনাস কজ এক্স আকারে রেখে দিই। ভেতরে খেয়াল করো, দেখো তো এই ওয়ান, এই ওয়ানকে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা যায়? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা যায়, অবশ্যই লেখা যায়। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 ভাই, আমরা জানি। আর ত্রিকোণমিতির একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে সাইন 2x ইকুয়াল টু 2 সাইন এক্স কজ এক্স। এই সূত্রটা আমাকে একটু লাগবে, আজকের জন্য লাগবে। মনে করি যেটা তোমরা পারো, বাট না পারলে এখন মুখস্থ করে ফেলো। সাইন 2x মানে 2 সাইন এক্স কজ এক্স, তাহলে আমি এই সাইন 2x কে লিখতে পারবো 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। এখন একটু খেয়াল করে বলো তো, যদি এখানে রুট ছিল একটা, তো রুটটা আমি দিই। রুটটা দেওয়ার জন্য মনে হয় একটু জায়গা খালি করা লাগবে আমার, আমি জায়গাটা খালি করে নেই। ঠিক আছে, আচ্ছা। সো রুটটা দেওয়ার জন্য একটু জায়গা খালি করা লাগতো, ওই জন্য আমি জায়গাটা খালি করে নিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, ম্যাথটা কি সহজ হয়ে গেছে কিনা? অবশ্যই সহজ হয়ে গেছে। এখানে দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, উপরে আবার আছে রুট, উপরে আবার আছে রুট, নিচে থাকতে এটা এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর উপরে আবার আছে রুট, রুট দিয়ে দিই, রুট স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে শুধু সাইন এক্স প্লাস কজ এক্স। উপরেও আছে সাইন এক্স মাইনাস কজ এক্স, উপরে আছে সাইন এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা, আসলে কি মাইনাস ছিল? না, আই গেস আমার একটু উঠাইতে পারে, টাইপিং এ মনে হয় একটু ভুল হয়েছে। হ্যাঁ, টাইপিংটা তো একটু ভুল হয়েছে, এখানে প্লাস হওয়ার কথা। ঠিক আছে, এখানে প্লাস হওয়ার কথা, প্লাস হবে। তাহলে দেখো উপরে আমার কি থাকতেছে, সাইন এক্স প্লাস কজ এক্স, এবং নিচে কি থাকতেছে, নিচেও থাকতেছে সাইন এক্স প্লাস কস এক্স। বুঝতে পারছো? কারণ এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বা এটা আছে আবার রুট, সো রুট স্কোয়ার কাটা, থাকতেছে শুধু সাইন এক্স প্লাস কস এক্স, এবং এটা কাটাকাটি করলে আলটিমেটলি কি থাকতেছে, এটা কাটাকাটি করলে শুধু থাকতেছে আমাদের 1। আর আমরা জানি শুধু 1 এর ডিফারেন্সিয়েশন কি, সুতরাং ddx of 1 equal to 0, শেষ অ্যান্সার। সো এখানে u বাই v অ্যাপ্লাই করলে যত কমপ্লেক্স হইতো ম্যাথটা, খেয়াল করে দেখো, যদি আমি এটাকে একটু ট্রিকোনোমিতি ইউজ করে, একটু ট্রিক ইউজ করে ছোট করে আনতে পারি, ম্যাথটা কিন্তু ডিফারেন্সিয়েশন খুবই ছোট হয়ে গেছে। সো এইভাবে আমরা এই কাজগুলো করবো ম্যাথগুলো। ঠিক আছে, এবং মনে রাখবা এই টাইপের ফরম্যাটটা, বা এই যে এই সেম ফরম্যাটটা দেখলা যে নিচে রুট ওভার থাকে, 1 থাকে, সাইন 2x কিছু থাকে, উপরে কিছু একটা থাকে সাইন এক্স প্লাস কজ এক্স এর মতো করে, এই ফরম্যাটটা আবারও তোমরা রিপিটেড কোনো ম্যাথে দেখবা। সো এটা একটা নোন ফরম্যাট, এই টাইপের ম্যাথ আসে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি, এই ম্যাথটা কিন্তু লাগবে, ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাথ, এই ম্যাথটা কি, এক্স লন এক্স রুট ওভার 1 প্লাস সামথিং। এখানে আসলে আর কোনো সিম্পলিফিকেশনের উপায় নাই যে সিম্পলিফাই করে তুমি ছোট করে ম্যাথটা করবা, তোমাকে বড় করে ম্যাথটা করা লাগবে, বা ইউ বাই ভি এর ফর্মুলা দিয়ে করা লাগবে। সো ইউ বাই ভি এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা কি করতে পারবো, আমি এটাকে ওয়াই ধরে নিই, তাহলে ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু, তোমরা ফর্মুলা জানো, নতুন করে তোমাদের পড়ানোর দরকার নাই। ইউ বাই ভি এর ফর্মুলা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো তোমরা, না সবাই জানো আসলে ইউ বাই ভি এর ফর্মুলা, নিচেরটার স্কোয়ার
1 প্লাস এক্স স্কোয়ারের রুট আছে, এটাকে স্কোয়ার করা লাগবে, উপরে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে রেখে দিব ইন্টু ডিডিএক্স উপরেরটা এক্স লন এক্স মাইনাস এক্স লন এক্সকে রেখে দিব ডিডিএক্স নিচেরটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এই তো ইউ বাই ভি এর ফর্মুলা, নতুন কিছু লিখি নাই। নিচেরটাকে স্কোয়ার, নিচেরটাকে রেখে দিয়ে উপরটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস উপরটাকে রেখে দিয়ে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন, ইউ ইন্টু ভি এর ফর্মুলার মতো অনেকটা, রাইট? সো এখন আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি ম্যাথটা আমরা কতটুকু সহজে বা কত সময়ে করতে পারি। নিচেরটার রুট স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকবে কি, এটা করতে পারো বা রেখে দিতে চাইলে রেখে দাও, কোনো সমস্যা নেই, হয়তো সামনে কিছু মডিফিকেশন আসবে। সো 1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার রেখে দিলাম। খেয়াল করি এটা 1 প্লাস রুট ওভার এক্স, এটাকেও এটার মতো রেখে দিই, বড় ভাই বড় ভাইয়ের মতো রয়ে যাক, যেহেতু রুটযুক্ত মানুষ, একা একা থাকুক, তাকে একা রাখি। এটাকে এক্স লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এক্স লন এক্স কি আসলে ইউ ইন্টু ভি ফর্মুলা না? এখানে তো দুইটা আছে, এই দুইটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি? ইউ ইন্টু ভি। ইউ ইন্টু ভি ফর্মুলা মানে কি? এক্সকে রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েশন প্লাস লন এক্সকে রেখে এক্সের ডিফারেন্সিয়েশন। তাহলে এক্সকে যদি আমি রাখি, লন এক্সের ডিফারেন্সিয়েশন কি 1 বাই এক্স প্লাস লন এক্সকে যদি রাখি শুধু এক্সের ডিফারেন্সিয়েশন 1। এটা আমি এক লাইনে করে ফেলছি। ইউ ইন্টু ভির ফর্মুলা মনে মনে বসাই দিছি, তোমরা এটা করতে পারবে, কোনো সমস্যা নাই, বুঝছো? এই পুরোটাকে ইউ ইন্টু ভি ফর্মুলা একবারে বসাই দিছি। এক্সকে রাখছি লন এক্সের ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, আবার লন এক্সকে রাখছি এক্সের ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এক্স লন এক্স তো আগের মতোই রয়ে যাবে। এইটা কি হবে? এটা একটু ডিফিকাল্ট, আমরা বলে রাখি আমরা রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1/2 রুট ওভার এক্স। যদি কারো মনে না থাকে সে মুখস্থ করে নাও এখন, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা, রুট এক্স মানে 1/2 রুট এক্স। আর যদি এইভাবে মনে রাখতে অসুবিধা হয় তাহলে তুমি এক্সের পাওয়ার হাফ চিন্তা করো, এক্সের পাওয়ার হাফের ডিফারেন্সিয়েট করলে কি হবে? হাফটা সামনে আসবে, এক্সের পাওয়ার আরও এক কমবে, হাফ মাইনাস 1, সো এটা হয়ে যাবে হাফ এক্সের পাওয়ার মাইনাস হাফ, যেটাকে করলে হাফ এক্সের পাওয়ার মাইনাস হাফকে নিচে নিয়ে গেলে এক্সের পাওয়ার প্লাস হাফ, তো হাফ এক্সের পাওয়ার নিচে নিয়ে গেল রুট এক্স, সো আলটিমেটলি এটা আসলে 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, সো এখানে করলে যা কথা তুমি সূত্র হিসেবে মনে রাখলে একই কথা, সো তুমি মনে রাখতে পারলে আই থিঙ্ক বেটার। ঠিক আছে, তাহলে আমি যেটা করবো ভাইয়া, রুট ওভার এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি, তাহলে আমি এই পুরোটাকে মনে মনে রুট ওভার এক্স হিসেবে চিন্তা করে নিই, কারণ একবারে তো ডিরেক্টলি সূত্র জানি না, ডিরেক্টলি দুইটা রাশির মানে রুট থাকলে তার সূত্র আমি জানি না। তাহলে আমি মনে মনে যেটা করি, আমি মনে মনে পুরো জিনিসটাকে রুট ওভার এক্স হিসেবে চিন্তা করি, কারণ রুট ওভার এক্স সূত্র আমি ডিরেক্টলি জানি। তাহলে রুট ওভার এক্স হিসেবে সূত্র অ্যাপ্লাই করলে কি হয় বলো? রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স না? তাহলে এখানে লিখি 1/2 রুট ওভার এক্স, মানে যেটাকে এক্স ধরেছে আর কি 1 প্লাস এক্স স্কোয়ার। এখন ইন্টু দিতে হবে, কেন ইন্টু দিলাম কেউ বলতে পারবা? কেন ইন্টু দিলাম? ডিফারেন্সিয়েশন তো হয়ে গেছে, রুট ওভার এক্স এর সূত্র বসাই দিছি। না, কমপ্লিট হয়নি, কেন? কারণ আমরা এটাকে মনে মনে এক্স ধরে সূত্র অ্যাপ্লাই করেছি, কিন্তু এটা তো মনে মনে এক্স ছিল না, এটা ছিল 1 প্লাস কিছু একটা। তাহলে ওই যাকে এক্স ধরেছো ওই পুরো রাশিটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে গুণ দিয়ে, ইন্টু দিয়ে যাকে এক্স ধরেছিল তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে এই 1কে বলো ভেতরের রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1কে করলে তো 0 হয়, আর এক্স স্কোয়ারকে করলে হয় 2x, তাহলে 0 প্লাস 2x, এই তো শেষ, আর কিছু করা লাগবে না, কারণ 1কে করলে 0 পেয়ে গেছো আর এক্স স্কোয়ারকে করলে 2x পেয়ে গেছো, এরপরে আর কিছু নাই। ঠিক আছে, এখন কি করা যায়? চলো এটা একটু সিম্পলিফাই করা লাগবে আর কি, এই একটু বড় ম্যাথ, বাট মোটামুটি সহজ আছে, চলো চেষ্টা করে দেখি কি করা যায়। আমি যেটা করি এই রাশিটাকে বাইরে রেখে দিই, এত বড় ভাগ দিতে আমার বিরক্ত লাগতেছে, আমি এটাকে 1/√1 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে রেখে দিই বাইরে। ঠিক আছে, আমি এটাকে বাইরে রেখে দিলাম, ধরো 1/, এই পুরো রাশিটাকে আমি বাইরে রেখে দিলাম গুণাকারে, হ্যাঁ আমার ক্যালকুলেশন করতে ঝামেলা হচ্ছে, ওকে, ইন্টু এবার এই যে এই পুরো রাশিটাকে লিখবো, বাকি উপরের রাশিটাকে জাস্ট ক্যালকুলেট করবো। এখানে করলে 1 হয়, 1 প্লাস লন এক্স
এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে আছে কি 1 প্লাস লন এক্স মাইনাস এখানে কি আছে খেয়াল করে দেখো তো এই 2 আর এই 2 কাটাকাটি যাবে না খেয়াল করো তো এই যে বাইরের 2 আর ভেতরের 2 কাটাকাটি যাচ্ছে এবং এখানে যে আমি লসাগু করি এটা লসাগু করা যায় বাট আপাতত রাখতেছি এরকমই সমস্যা নেই উপরে থাকবে এক্স লন এক্স এক্স লন এক্স না অ্যাকচুয়ালি এখানে যে এক্স আছে এখানে একটা এক্স আছে এক্স স্কোয়ার লন এক্স আমার উপরে তাহলে থাকতেছে এক্স স্কোয়ার লন এক্স নিচে থাকতেছে কি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এই তো তাহলে এখানে যেটা আছে সেটা আসলে উপরেরটা আর নিচে যেটা ছিল সেটাকে আমি আলাদা করে এখানে লিখে রাখছি আর কি তোমরা চাইলে নিচেও লিখতে পারো ইটস আপ টু ইউর চয়েস লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখানে আমি 1 প্লাস এক্স স্কোয়ার উপর স্কোয়ার ছিল উপরে একটা 1 আছে ইনটু আমি যেটা করি দেখো এখানে তো একটা রাশি বাট এখানে মাইনাস দিয়ে উপরে একটা নিচে একটা তাহলে আমি এই নিচেরটা দিয়ে লসাগু করে দিই দুইটাকে ঠিক আছে লসাগু করে দিই তো লসাগু করে দিলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি লসাগু করি এটা দিয়ে লসাগু করতেছি তাহলে এটা এবার এখানে গুণ হবে না লসাগু করলে এই 1 রুট ওভার 1 প্লাস এক্স এটা দিয়ে এটা গুণ হবে পুরো রাশিটা লসাগু করেছি যেহেতু তাহলে রুট ওভার 1 প্লাস এক্স আর রুট ওভার 1 প্লাস এক্স গুণ হয় কি হবে শুধু 1 প্লাস এক্স না শুধু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস লন এক্স 1 প্লাস লন এক্স মাইনাস এখানে কি হবে এখানে যা আছে তা এক্স স্কোয়ার লন এক্স এই তো এখন দেখো এই যে এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের উপর 2 আছে এখানে রুট ওভার 1 প্লাস এক্স আছে তো মানে পাওয়ার 1 আছে তাহলে এই তিনটাকে একসাথে কম্বাইন করে দেওয়া যায় না মানে এই দুইটাকে তাহলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমি কি লিখতে পারবো এখানে লিখে দিই ছোট করার জন্য ঠিক আছে বড় করে ক্যালকুলেশন করতে পারো বাট সমস্যা নেই আমি এখানে লিখে দিই তাহলে আমার নিচে থাকবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হয়ে যাবে 3 কেন পাওয়ার 3 হয়েছে অলরেডি ছিল 2 আর এখানে একটা অ্যাড হয়েছে সো 2 আর 1 মিলে 3 হয়ে গেছে উপরে কি থাকতেছে উপরে থাকতেছে 1 প্লাস লন এক্স প্লাস এক্স প্লাস এক্স লন এক্স মাইনাস এক্স স্কোয়ার লন এক্স এই তো অনেকগুলো রাশি থাকতেছে ঠিক না তবে দেখি আমরা এদিকে সিম্পলিফাই করে কি লিখতে পারি তাহলে এখানে যেটা হবে এই 1 প্লাস এক্স এর সাথে এটা গুণ করে দিই এক্স প্লাস 1 এর সাথে 1 গুণ করলাম 1 এর সাথে লন এক্সও গুণ করতে পারতাম তাহলে শুধু লন এক্স থাকতো আবার এক্স এর সাথে 1 গুণ করছি এক্স এর সাথে লন এক্স গুণ করে দিই তাহলে প্লাস এক্স লন এক্স আর আমাদের এখানে থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার লন এক্স তাহলে মাইনাস এক্স স্কোয়ার লন এক্স এই তো যদি আমি একটা কোন ধরনের ভুল না করে থাকি আই গেস আমাদের হয়ে গেছে ঠিক আছে আর যদি আরো কিছু কমপ্লিকেটেড থাকে আই থিঙ্ক তোমরা জিনিসটাকে সলভ করতে পারবা হ্যাঁ দেখি তো আমার কি কোনো ধরনের ভুল হয়েছে এখানে ক্যালকুলেশন এক্স লন এক্সই তো করা লাগবে রাইট এক্স লন এক্সই তো করা লাগতেছে আমাদের সো এটা রাখছি এক্স লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্সকে থাকে এটা 1 থাকতেছে আর আমার লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে শুধু লন এক্স থাকতেছে হ্যাঁ এটা তো 1 প্লাস লন এক্সই হয়ে গেছে আর পরে আমরা এক্স লন এক্সকে একা রেখে দিলাম এটাকে ডিফারেন্সিয়েট করলাম এটাকে ডিফারেন্সিয়েট 1/2 রুট এক্স আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x থাকতেছে সো এই 2 কাটা যাচ্ছে এই এক্স মিলে এক্স স্কোয়ার লন এক্স তো থাকতেছেই ইয়েস এক্স স্কোয়ার লন এক্স থাকতেছেই আর এখানে আমার 1 প্লাস এক্স স্কোয়ার কেন দেখি তো আচ্ছা এখানে মনে হয় হ্যাঁ ঠিক আছে এইখানে আর এইখানে দুইটা যখন লসাগুর পর গুণ করেছি আমি শুধু এক্স লিখেছি এক্স না তো এটা এক্স স্কোয়ার না এটা এক্স স্কোয়ার তাহলে 1 প্লাস লন এক্স 1 প্লাস লন এক্স হয়ে গেছে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের সাথে এই লন এক্স গুণ করলে এক্স স্কোয়ার লন এক্স এই তো তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে কে মাইনাস এক্স স্কোয়ার লন এক্স প্লাস এক্স স্কোয়ার লন এক্স বাকি যা থাকতেছে সেটা হচ্ছে আমাদের উত্তর তাহলে নিচে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে কিউব
এবং উপরে থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন এক্স। এই তো উত্তর। একটু কেয়ারফুল ক্যালকুলেশন করা লাগবে, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে তো পুরোটাই মাটি, ঠিক না? সো এই জায়গাটার মধ্যে আই থিঙ্ক কেয়ারফুল হওয়ার সুযোগ আছে। আচ্ছা, এই ম্যাথটা আমরা কি করব? এই ম্যাথটাও সিম্পল, আমরা ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করে দিলে আই গেস হয়ে যাবে। সো আমরা এটা ইকুয়াল টু ওয়াই ধরে নিই, ওয়াই ধরে নিয়ে ডিরেক্টলি আমাদের যেই ইউ বাই ভি এর ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে তোমরা জানো, নিচেটাকে স্কোয়ার করতে হয়, 1 প্লাস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার করলাম, নিচেরটাকে একা রাখতে হয় একবার, ইন্টু ডিডিএক্স, উপরেরটাকে লিখতে হয় মাইনাস, উপরেরটাকে একা রেখে ডিডিএক্স, নিচেরটাকে লিখতে হয়। এই তো সূত্র তো এটাই, ইউ বাই ভি এর সূত্র, ভিকে স্কোয়ার উপরে ভিকে রেখে দিয়ে, মানে নিচেরটাকে রেখে দিয়ে উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটাকে রেখে দিয়ে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন জাস্ট এটাকে সিম্পলিফাই হয়তো করা লাগবে, এখানে হয়তো একটু সময় লাগবে তোমাদের, বাট বাদ বাকি কাজ কিন্তু আমাদের শেষ। cos x এর ডিফারেন্সিয়েশন কি বলো? মাইনাস sin x, খুব সিম্পল, মাইনাস cos x কে একা রেখে দিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েশন, 1 কে করলে 0, লেখার দরকার নেই। sin স্কয়ার x কে করলে কত হবে এটা তোমরা আমাকে বলো। সবার বাইরে তাকাও, সবার উপরের দিকে তাকায় দেখো এখানে কে আছে। এটা আসলে এরকম না যে sin x তার উপর স্কয়ার, sin স্কয়ার x যা কথা এটা একই কথা না? তো সবার বাইরে কি আছে? সবার বাইরে আছে আমার বলতে পারি স্কয়ার। সবার বাইরে থেকে তাকাইলে আমি কাকে দেখতে পাচ্ছি? আগে আগে আছে স্কয়ার। তাহলে আগে যেহেতু স্কয়ার আছে তাহলে এটাকে আমি সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না ডিফারেন্সিয়েশনের। আগে তোমাকে পুরোটাকে মনে মনে এক্স হিসেবে ধরে এক্স স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। সবার বাইরে যে অপারেটরটা থাকে সেই অপারেটরের ফর্মুলা আগে অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে? তাহলে সবার বাইরে আছে আমার স্কয়ার, তাহলে আমি এটাকে পুরোটাকে মনে মনে এক্স স্কয়ার হিসেবে চিন্তা করব, এক্স স্কয়ার হিসেবে চিন্তা করে ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এক্স স্কয়ার হিসেবে চিন্তা করে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা অন্য কালার দিয়ে লিখি যেন বুঝতে সুবিধা হয়। এটাকে এভাবে চেঞ্জ করে এক্স স্কয়ার হিসেবে ফর্মুলা, এটা হলে 2 ইন্টু সাইন এক্স, মানে 2x না, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 2 সাইন এক্স, ইন্টু দিতে হবে একটা। কেন ইন্টু দিতে হবে? কারণ মনে মনে তুমি এটাকে এক্স স্কয়ার চিন্তা করেছো, এটা তো আসলে এক্স ছিল না, সাইন এক্স ছিল। এইবার ইন্টু দিয়ে, এইবার ইন্টু দিয়ে তুমি সাইন এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করো, সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে cos x, শেষ। এতটুকু পর্যন্ত তোমাকে করতে হবে। তাহলে পুরো জিনিসটাকে আমি এক্স স্কয়ার হিসেবে চিন্তা করেছি। কেন এক্স স্কয়ার হিসেবে চিন্তা করলাম? কারণ সবার বাইরে স্কয়ার আছে, সবার বাইরে তাকায় থেকে যেটা পাবো আমি সেটাই আমি অপারেটর হিসেবে চিন্তা করব। তাহলে এক্স স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম 2x ইন্টু যাকে মনে মনে এক্স ধরেছিলাম সাইন এক্স সেটাকে আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা হয় cos x। এই তো শেষ। নাও ইটস মোর সিম্পলিফিকেশন, ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, এখন জাস্ট আরেকটু সিম্পলিফিকেশন। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, এর যদি করে দিই কি হবে? মাইনাস সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স, রাইট? সো লিখতে পারি, গুণ করতে পারি বা না করতে পারি, তোমার ইচ্ছা। তো আমি যদি করি মাইনাস সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স মাইনাস, এখানে কি থাকে? কজ এক্স থাকে, কজ এক্স সবগুলো তো একসাথে, কস স্কোয়ার এক্স সাইন এক্স, তাহলে মাইনাস 2 সাইন এক্স কস স্কোয়ার এক্স। এই তো, তাহলে এখন কি কমন নেওয়া যায়? সবগুলোর মধ্যেই তো সাইন আছে, তাহলে আমি উপর থেকে একদম মাইনাস সাইন এক্স কমন নিয়ে নিই। তাহলে আমার এখানে কি থাকবে? এখানে থাকবে 1, এখানে থাকবে সাইন স্কোয়ার এক্স, আর এখানে থাকবে, আমি মাইনাস সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে 2 কস স্কোয়ার এক্স, 2 কস স্কোয়ার এক্স। এই তো, আর একটু ভাঙানো যায়, যেমন এই সাইন স্কোয়ার এক্স আর দুইটা কস স্কোয়ার এক্স এর একটা কস স্কোয়ার এক্স নিলে
সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সকে 1 লেখা যায়। সেই 1 আর এই 1 মিলে 2 হয়ে যাবে না? কি বললাম? এই সাইন স্কোয়ার এক্স আর এখানে 2টা কস স্কোয়ারের একটা কস নিলে একটা কস স্কোয়ার একটা সাইন স্কোয়ার মিলে 1 হবে। সেই 1 আর এই 1 এর সাথে মিলে 2 হয়ে যাবে। থাকবে এখানে একটা কস এক্স। সেটাও তুমি লিখতে পারো। বাইরে মাইনাস সাইন এক্স লিখলাম, ভিতরে 2 প্লাস কস স্কোয়ার এক্স লিখলাম, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম। দ্যাট ইজ ইট। এইভাবেও তোমরা ম্যাথটা করতে পারো। তাহলে হোপফুলি আমরা ম্যাথগুলো বুঝেছি। ধন্যবাদ সবাইকে।